এই যে আমার হাতের তৈরি একটা ব্যাগ, এটা ফ্লিপকার্টে বেশ, দেখো বুঝছো খুলেই ফেললো, বেরিয়েছে 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 বেরিয়েছে। তো রান্না চলছে, বিরিয়ানির রাইস তো করা হয়ে গেছে, চিকেন, হ্যাঁ তাই তো। শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো ঘরে শুরু হয়ে গেছে সাফসাফাই আজ। ঢাকনা ঢাকনা কি বোতলের একটু অনেক কিছু পরে আমি ওই চিরুনির খোঁজার জন্য এটা বাড়ি করছি। চিরুনি একটা পাওয়া যাচ্ছে না। কি থামি তো সকাল হলেই কিছু করো আর না করো, দু পয়সা ইনকাম করো আর না করো, খাবার জোগাড় করতেই হবে। তো সেই সিস্টেম আমাদেরও। তো এই যে মা বসে পড়েছে রান্না বান্না করার জন্য। আর আজকে বিরিয়ানি, অনেক দিনের ইচ্ছা, মানে অনেক দিন খাওয়া হয় না, ইচ্ছা বলতে অনেক দিন খাওয়া হয় না, একটু লোভ লোভ লাগছে। তো একটু চিকেন রয়েছে ঘরে, সেদিনকে 1 কেজি এনেছিলাম, মা আবার একটুখানি সাইড করে দিয়েছে। তো আরেকটু চিকেন নিয়ে আসবো, নিয়ে এসে তো ওটা দিয়ে হবে। আর কিষাণু ঘুমিয়েছিল, আমি চলে এসেছি, আমার পেছন পেছন দৌড়ে দৌড়ে চলে আসলো, এখন এসে এখানে ঘুমাচ্ছে। রোববারের সকাল, বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, মেঘলা ওয়েদার, তো ঠান্ডা ঠান্ডা একটু ব্যাপার আছে। তো তার মধ্যে বিরিয়ানিটা বেশ জমে যাবে, তাই না? তো এরকম ওয়েদারেই খেতে হয়। গরম পড়লে, শীতের দিনে তো সবসময় ঠান্ডা থাকে, কোনো ব্যাপার নয়, কিন্তু গরমের দিনে এইসব রিচ খাবার খাওয়াটা একটু টাফ। তো সেই জন্য এটা এরকম ওয়েদার দরকার। তো আজকে হচ্ছে, মা পেঁয়াজ নিয়ে বসে গেছে ব্রেস্তা বানানোর জন্য। তো দেখি আমার কিছু অর্ডার রয়েছে, সেগুলো প্যাকিং করব, তোমাদের জন্য ভিডিও পাবলিশ করব। আর কি, আমার তো টুকটাক কাজ চলছে, আর নতুন কালেকশন এনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য একটা ভিডিও বানাতে হবে। আর চিন্তা ভাবনা, ঠাকুরের আশীর্বাদে অনেক কিছু রয়েছে। তোমাদের স্নেহ ভালোবাসা পেয়ে আমি একদম উচ্ছ্বাসিত, প্রচণ্ড আনন্দিত। তো দেখো কি করি তোমাদের জন্য, কি করি তোমরা দেখো একবার। তো সকালবেলা উঠে আমার কিছু প্যাকিংয়ের কাজ রয়েছে, সেগুলো করে নেব। তো এই যে আমার হাতের তৈরি একটা ব্যাগ, এটা ফ্লিপকার্টে বেশ একটু হাই রেটে দেওয়া থাকে, তো তো সেই জন্য কেনা মালটা দেবো না, এটা আমার নিজের হাতের তৈরি দেবো। চলো, এটার ফিনিশিং একটু আলাদা হয় অন্য ওইগুলোর থেকে, না খুব সুন্দর ফিনিশিং থাকে। ফ্লিপকার্টে 2-4টে করে থাকে, এই আর কি। ঠিক আছে, স্টার্টিং তো চলুক, নো প্রবলেম। তো খাওয়া দাওয়া সকালবেলায় ব্রেকফাস্টে বসে পড়েছি। বাবার প্লেটে খেয়ে নিচ্ছিল এক্ষুনি, ঠাম্মি বললো তাই, নাহলে বাবার প্লেটেই খেয়ে নিত। আলু সিদ্ধ, ডাল 1 সোমবারে, আর ভাত, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দুপুরে হবে খাওয়া দাওয়া একদম সলিড। এই যে ভাত নিয়ে বসে পড়লাম। চলো, আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা করে মেখেছে, দারুণ লাগে কিন্তু। মাখানি ঘি দিয়েছ না? বাহ, 110 মুসুরির ডাল দারুণ লাগে খেতে। হাঁসগুলো এখনো বের করা হয়নি, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বের করা হয়নি এখনো। তো আমরা খাওয়া দাওয়া সারলাম, একটু মনে হচ্ছে আটকিয়ে রাখাটা ঠিক হচ্ছে না, তোর ক্যাম প্যাঁ 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 করছে। হ্যাঁ, বের করো দেখি।
বৃষ্টি পড়ছে কিন্তু তাড়াতাড়ি চলে আসো। পারবি এটা খুলতে তুই? টাইট তো। তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না খোলা। ওই দেখো বুঝছো, খুলেই ফেললো। বন্ধ করতে হবে আগে, ওরা বেরোক। এই যে বেরিয়েছে, এই যে বেরিয়েছে 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 বেরিয়েছে। দরজাটা খুললো কে? ও ভাতগুলো কি পাখিদের দেওয়ার জন্য রাখলা নাকি? কি খেলা এটা? টিকটক। টিকটক? ও বাবা দিচ্ছে আর আমি কাটা দিচ্ছি। এনা এবার তোমার বুদ্ধিতে আমি এটা নিয়ে ভুল করলাম, জানো, গোল মাঝখানে দেওয়াটা ঠিক হয় না। দেখো এবার দেখো হয়ে গেল, এই যে হয়ে গেল। এবার এবার কাটা এখানে। না আমি এইখানে করবো, এই যে টিকটকার হেরে গেল, টিকটকার। তো পার্সেল সব রেডি করে নিয়েছি, এখানে আছে। আর এটা হচ্ছে গিয়ে ইউটিউবের আছে একটা, এগুলো সব আজকে নিয়ে যাব। তো সব রেডি করা হয়ে গেছে, টাইম 12টা। তো আজকে যেহেতু একটু বাড়িতে একটু বন্দোবস্ত আছে আমাদের, একটু ভালো মন্দ, তো বিরিয়ানি করা হবে। তো সকালবেলা ডাল ভাত খাওয়া হলো, আর বিরিয়ানির ব্যবস্থা চলছে। বাবুর জন্য ডিমের ঝোল আর ওই বাসমতি চালের ভাত, আর আমাদের জন্য বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ঠিক আছে, চিকেন কিছুটা আছে আর একটু আনবো। হ্যাঁ, কম্পিটিশন হয়েছে। তো রান্না চলছে, বিরিয়ানির রাইস তো করা হয়ে গেছে, আর চিকেনটা বানানো হচ্ছে। চিকেন বানিয়ে তারপরে বিরিয়ানি। কিনে আনো ওইগুলো যেখান থেকে ছেড়তে দেবে ওগুলো রং করে হয়ে যাবে। তারপরে ওই ব্যাগগুলোই দিয়ে দেবে। না আজকে দেবো ওইটা, তারপরে ওইটা কালার করে দেবো ওখানে, তারপরে ওইটা কি ওই আঙ্কেলদেরকে দিয়ে দেবো। বলদ বানানো। তো এবার বরফ বানাতে নিয়ে করতে, বুঝলে? আমি ধরি এখান থেকে, তুমি করো। ধরতে হবে না, ধরলে খারাপ হয়ে যাবে। দুদিক থেকে দুইজন ধরতে হবে। না না, ধরতে নেই, হ্যাঁ ধরলে খারাপ হয়ে যাবে। এরকম বের হয়েছে বাবা, দই বের হয়েছে এরকম সুতো বের হয়েছে। হ্যাঁ তাই তো। তো স্নান হয়ে গেছে না? এই স্নান করে দিয়েছে ঠাম্মি, পড়াতে এসেছিল তার আগেই স্নান করে দিয়েছে। না আবার সাথে নামবো, এই ছোটটা আমি ফেলাবো। দুইটা গুলা নেই, না কোথায় নেই, দুইটা না সেট দে। খাবার এই যে 4টে গোল্লা বানিয়ে নিয়েছি, এই 4টে গোল্লা এক জায়গায় ফেলবো, তারপরে সেখানে খেবলা মারবো। এই আমি একটা কিছু পারবি না, দাঁড়া, স্লিপ কিন্তু। আমি একটা মারবো। হাঁস যেতে যেতে, এখন আমরা পুকুরে খুব একটা নামি না, তো হাঁস যেতে যেতে পুরো জায়গাটাকে দেখো কি করেছে। না পড়লেই হবে না। তো হাঁসগুলো এই যে খেলছে খাচ্ছে ঘুরছে। তো খাচ্ছে। আমি ভাবছি এইখানটা করেই দিই,
দূরে মারবো, আমি দূরে মারবো সব থেকে, আমি দুনিয়া থেকে দূরে হয়ে যাবো। এটা তোমার থেকেও দূরে, আমি সরে সরে না কত দূরে, তোমার অত দূরে খুঁজে পাওয়া যাবে? দাও তো আমি একটু মাংস টেস্ট করি। কিসের দিও না, না না দেখো না। তো চিকেন রান্না হচ্ছে এখানে, বিরিয়ানির চিকেন, আর এই যে রাইস, চিকেন রাইস এটার মধ্যে দেবে ভাপ দেওয়ার জন্য। ধ্যাৎ, হ্যাঁ না না তুই টেস্ট করতে পারিস না, আমি টেস্ট করতে পারি ভালো। দাঁড়া সরাই একটু দে। সরে দাও। আচ্ছা ঠিক আছে, রান্না হোক আগে, সরা ডিস্টার্ব করো না এখনই। ওটা কি করবা চল, ও ভাব দেওয়ার মধ্যে দেখো আমাদের তোমার তো দেবে, ভাব দেওয়ার জন্য মাংস আলু টালু দিয়ে আমি আমার টেস্ট করতে দেবে। সাজিয়ে নিচ্ছি। টেস্ট একবারে রান্নার পরে টেস্ট হবে, হ্যাঁ আমার টেস্ট করতে দেবে, একবারে রান্নার পরে টেস্ট। স্নান হয়ে হ্যাঁ গেছে? আমারই টেস্ট, এই স্নান হয়ে গেছে? হ্যাঁ আরেকবার করে আয়। না না তুই তো দাদার সাথে পুকুরে নামবি, যা 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 যা। না 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 যাও যাও যাও, এই যে আমরা না বাড়ি না 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 হবে না হবে না, এই যে দাদার সাথে, দাদা কিন্তু খাবার দিয়ে দেবে। আমার টেস্ট করতে দেবে। তো এটার মধ্যে দুধ, কেশর আর ওই যে মিঠা তোর একসঙ্গে দিয়ে দিয়েছে। তারপরে আর বাকি? ই, আরো কি কি যেন গোলাপ জল, ও গোলাপ জল কেমন জল আচ্ছা। যা আমার টেস্ট করতে দেবে, আরে আমাদের দাহারা বানাতে দিবি তো নাকি? টেস্ট যা হওয়ার হয়ে গেছে, এখন আর টেস্ট করে লাভ নেই। দেখো কটা ভাত দিয়ে দাও ওর মধ্যে, টেস্ট করো ভাত। ওইগুলো টেস্ট করতে দেবে, না না ভাত টেস্ট করো তুমি। না ওইগুলো চলো দেখি, খেয়াল দিয়ে দেখি কেমন মাছ আছে। যাই দেখি, এইখানটাই দিয়েছে, এইখানটাই দেবো হচ্ছে। অনেকদিন তো খেয়াটা দেওয়া হয় না, এবার ভুলে গেলাম নাকি, সেটা একটা বিষয়। নতুন নতুন শিখলাম। সেই জায়গা ভিড় করে সব মাছ ওই দিকে এসে গেছে, এই জায়গাটা আসে না, ওই জায়গা দাঁড়ান যায় না, আমরা ইয়ে থই না সরাইলো অত কিনে নেই। হয়েছে হয়েছে হয়েছে। বাটা মাছ হচ্ছে। ওমা দেখতে যাও মাছ, এই যে এটা তো হবে না তো, না বাইরে যায় কান্দা সিমেন্ট দেওয়ার আছে না, আর অল্প একটু উঠে মাছ তো ধরবি না, ধরবো না তো বাইরে গেছে। বাইরে একটু জলে না তুই স্নান করবি তো, যা হ্যাঁ। মরে না জানি মাছের তো স্নান করি ভিজে ঠান্ডা লাগছে, আর ওই পুকুরে বৃষ্টির জলে স্নান কর। এই দাও ওই জায়গায় পাথর আছে, তো বাইরে গেছে। এই ওই যে কি বড় একটা মাছ, অত বড় ছাড়ছিলি ওই ইয়ে কি জানি কা বাটা না আমেরিকান? নিশু নিশু ক্যামেরাটা নিশু তো মুড়ি দিলাম তো মাছ। এই হাফ ইঞ্চি মাছ বড় হয়েছে নাকি দেখ, হাফ ইঞ্চি দেহা তো যায়, ছোট ছোট এইগুলা, এইগুলাই নেই কি জানি, 1 ইঞ্চি হয়েছে। ওই সে একটু একটু। ওইটা আমেরিকান রুই না? হুম? ওইটা এই আমেরিকান দেখো বাটা একটু বড় হয়েছে বাটা, আর এই যে ছোট ছোট গুলো ছাড়ছিলাম এই যে এই যে এই যে 1 ইঞ্চি হয়েছে তাই তো, হ্যাঁ 1 ইঞ্চি হ্যাঁ। বেশি। ওই তো একদম গিরি গিরি যেগুলো ছাড়ছিলাম
সেগুলো আছে? এইগুলো এই যে, আরে বাটা এই যে যেগুলো ছাড়ছিলাম এই যে ছোট্ট ছোট্ট, হ্যাঁ। এই যে এইগুলো এই যে তো ফটাফট স্নান করে চলে আসলাম। মাছগুলো বেশ বড় হয়েছে দেখলাম, মানে এই যে বাটা মাছগুলো ছেড়েছিলাম এইটুকু সাইজের, ওগুলো এত বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতন সাইজ হয়ে গেছে। আর যেগুলো একেবারে হাফ ইঞ্চি ছেড়েছিলাম, 1 গাদা 6 কেজি ছেড়েছিলাম না একবার, প্রচুর দেখেছিলে গিরি 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 গিরি, তো সেগুলো এরকম এতটা বড় বড় হয়ে গেছে, যেটা আর মোটামুটি 2-4 মাস পরেই খাওয়ার মতন হয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো ব্যাপার, মানে অনেকদিন আসলে মাছকে যত বেশি খেতে দেওয়া যাবে তত তাড়াতাড়ি ওরা বড় হয়। তো সেটাই দেখলাম, খুশি হলো অনেক। এমনি এই ফার্স্ট টাইম ইয়ে করলাম আমরা, হচ্ছে গিয়ে ওই মাছ ধরলাম, মানে জাল ফেললাম। আমরা আজকে করবো কম্পিটিশন, তারই বন্দোবস্ত চলছে। তো এই হচ্ছে বিরিয়ানি, এই দেখো উপর দিয়ে ব্রেস্তা, তো সুন্দর করে সব বের করে সাজিয়ে নিয়ে যায়। আহা হা হা, চিকেনের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে, আসলে বিরিয়ানি করব বলে সেরকম প্ল্যানে আনা হয়নি, তো চিকেন কষা করার প্ল্যানে আর কি আনা হয়নি, তো সেই জন্য চিকেনের সাইজগুলো ছোট হয়ে গেছে। নো প্রবলেম। শোনো, আস্তে আস্তে খাওয়া, কিন্তু আমাকে জিতাবা, ঠিক আছে? না, যুক্তি করলে হবে না, কিন্তু যুক্তি করলে হবে না, কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? না, আমি আগেই খেলো। দেখো, নিয়ম আছে কিন্তু খাওয়ার, কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, শাস্তি হবে। কিষানই তো লাস্ট হবে, কিষানের জন্য একটা শাস্তি জোগাড় করো। তো এই যে আমাদের বিরিয়ানি সুন্দর করে সাজিয়ে নিয়ে একেবারে চলে এসেছি উপরে। আমরা এখন কম্পিটিশন করবো। এই দেখো, ঠিক আছে, কি সুন্দর করে সাজিয়েছি। এ দেখো, চিকেনগুলো 4 সাইড দিয়ে, আলু, সালাড, তারপরে রায়তা বানিয়েছে। দেখো রায়তা, ওহো, উপর দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হতো। হ্যাঁ, লেগ পিস তোমাকে দিয়েছে, তাতে কি হয়েছে? ওগুলো তো খাবো আমি, তুমি তো খেতে পারবে না সব। হ্যাঁ, আর একটা ভালো শাস্তি আছে আমার কাছে, আইডিয়া আছে, ভালো একটা আইডিয়া। কি বলো তো? যে আগে খাবে, যার আগে খাওয়া যাবে, বাকি যারটা থাকবে সেই তারটা খেয়ে নেওয়া, এইটা শাস্তি। হ্যাঁ, হ্যাঁ, আর যে হেরাবে সেটা কিন্তু নিম পাতা না, লেবু পাতা খাওয়াবে। লেবু পাতা খাও, লেবু পাতা কোনো শাস্তি হলো না। যার পাতে থাকবে তারটা খেয়ে নেওয়া হবে, সব নিয়ে নেওয়া হবে। ওটাও শাস্তি। যার এক্সট্রা থাকবে তারটা নিয়ে নেবে সবাই। কিন্তু আমি দেবো না। না, তুমি যদি না খেতে পারো তাহলে তো দিয়ে দিতে হবে। তোমার দিতে হবে না তো। তো রেডি, অনিমার সেট গো করে শুরু করে দিই। কিষানুর কিন্তু আজকে মনে হচ্ছে হেরে যাবে, তো কিষানুর খাবারগুলো আমারই খেতে হবে। দেখে রাখি, এই লেগ পিসটাই আমি খাবো, দাঁড়াও। আর তুমি এটা নিয়ে নেবা, ঠিক আছে? না, আমি লেগ পিসটা খাবো, এসবগুলো খাবো। তুমি পারবে না তো, তুমি তো লাস্ট হওয়া, তোমারটা খেয়ে নিতে হবে না আমাদের। খেতে পারবো। পারবে না। বলো তো, কে জিতবে কে হারবে? রেডি, সেটি, আমার লেটস গো। সেট গো। তো গেল দিন মার্কেটে গিয়ে যে রেক্সিনটা নিয়ে এসেছি, এটা কিন্তু অনেক উন্নত রেক্সিন, খুব ভালো রেক্সিনটা। তো এটা দিয়ে আমি কিছু স্যাম্পেল বানাবো বলেছিলাম তোমাদেরকে, তো সেটাই আর কি শুরু করে দিয়েছি। তো একটা আমি আইডিয়া নিয়েছি একটা ব্যাগের, তো সেটাকে আমি বানানোর চেষ্টা করছি। তো দেখাবো তোমাদেরকে কেমন হয়। অবশ্যই তোমাদের পছন্দ হলে তোমরাও নিতে পারো। আগে বানিয়ে তো নি, তারপরে তোমাদের কেমন লাগে সেটা দেখো, তারপরেই ডিসাইড করো। তো যাই হোক, আর অনেক একটু আলাদা, একটু অন্যরকম। আমার কাছে সেরকম কোনো ব্যাগ তোমরা আজ পর্যন্ত দেখোনি, এটা একটু ডিফারেন্ট। তো বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যাগের কাজ করলাম, তো আধা আধুরা রেখে আবার অন্য কাজের খেয়াল পড়লো। আসলে আমাদের পঞ্চায়েত থেকে ফোন করেছে, আমার একটু কাগজপত্রে কিছু কাজ আছে, সেটা করব। তো সেই জন্য বেরোচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। বাই বাই।